ইসলামী আন্দোলনের নেতা কেমনে রে আল্লাহর লগে মিশা গেছে, কেমনে আল্লাহর লগে মিশা গেছে। ডাক দিয়া কই 3 ঘন্টা বাকি, হলো 3 ঘন্টা বাকি। কয় তৈলে একটা কাম করো, আমি একটু ঘুমাইলাই, 1 ঘন্টা আগে উঠতে অজু টজু করে রেডি হয়ে যাব, 3 ঘন্টা বইয়া থেকে খিলা। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন কিছু? 3 ঘন্টা পর একটা মানুষের ফাঁসি হবে, হেবারা নাক ডাইকা 2 ঘন্টা ঘুমাইতে আছে। কিরকম মিশলে আল্লাহর লগে এটা সম্ভব? কিরকম নিজের আল্লাহর মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব? কতক্ষণ পরে ফাঁসি হইব? ফুতে বউয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে। ফুতের জিগা, ফুত কতক্ষণ পরে তো আমার ফাঁসি হইব। আচ্ছা, এটা কি লুঙ্গি ফিনতে গেলে ভালো হইব না পায়জামা ফিনতে গেলে ভালো হইব? কি বুঝেন আপনি? ফুতের জিগা, ফুত আমার যে ফাঁসি দিব তখন কি আমি পায়জামা ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতাম? সুবহানাল্লাহ কইতেন না? ফুতো তো হেই ফুতে কি কই শুনেন না? ফুতো আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি লুঙ্গি ফিনতে যাইবেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ কইরা, আপনি আল্লাহর বাড়ির মেহমান, আপনি বেড়াইতে যাইতেছেন, জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই। আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন। সুবহানাল্লাহ কয় না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এই ফেতনা ফাসাদের জামানায় আমার বাংলার ইতিহাস। আমার বাংলা এই লোকটারে বসন্ত, এই বসেন। আরে কান্টুফি বইবেন না, আমার দেখিতা বল কথা আছে। আরে দেখিতা ফেসা, আমিও ওখান থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হইয়া যাই মেলে বাবা। আচ্ছা ও এই খেয়াল করে, তুমি কথা দাও ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। আপনি কি সত্যিখানি কথা মনে করছেন? সারাটা বাংলাদেশে এরকম একটা চাচা বার করেন তো, বের করেন একটা চাচা। আমার সন্তানদের আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, এই কথা তুমি দাও। আবু তালেব কাঁদতেছেন, কি সুন্দর চেহারা নবীর, নবীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা নবীর শাশির নাম, কি নাম? উনি আর বরদাস্ত করতে পারলেন না, উনিও কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয়, স্বামী ও স্বামী, আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার ছেলেরা। চারটিখানি কথা মনে করবেন, যেমন তেমন কথা। নবীজির 25 বছর বয়সে যখন বিয়ের প্রস্তাব আসলো খাদিজা থেকে, ওই যে বাসর ঘরে যখন গেছে বিয়ের পর, লম্বা ঘটনা তো মাঝে দিয়া, ওটা বলা আমার উদ্দেশ্য না। বাসর ঘরে যখন গেল নবীর মনটা খারাপ। খাদিজা জিজ্ঞেস করে, আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞেস করে আপনার মন খারাপ কেন, কাঁদেন কেন? আল্লাহর নবী কয়, খাদিজা, যখন আমার কেউ ছিল না, আমার চাচা আবু তালেব আর আমার চাচি ফাতেমা আমার সন্তানের চাইতে বেশি মায়া করে করে তিল তিল করে বড় করেছে। আমাদের চাচার ঘরটার ভিতরে বড় অভাব, ওনার বাচ্চা কাচ্চা বেশি, আয় কম, সবগুলা বাচ্চা ছোট ছোট। আমি তো চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না। ও খাদিজা, তুমি যদি অনুমতি দাও, চাচার সংসারের একটু কষ্টটা আমি দূর করে দিতে চাই।
কয় কেমনে দূর করবেন? কয় একটা বাচ্চা চাচার, একটা বাচ্চা আমার একটা চাচাতো ভাই, আমাদের সাথে নিয়ে আসতে চাই, চাচার কষ্ট যেন কমে যায়। খাদিজা কইটার লাগে আপনি কান্দন লাগে? এটা তো কইলেই তো হয়। আমার ঘরে কেউ আছে? আপনি আছেন, আমি আছি, ঘর তো খালি, নিয়ে আসেন, কারে আনবেন? না না না, আমি গিয়া বলতে পারবো না তোমার ঘর, তুমি গিয়া কই আনো, আমি আনবো কেন? ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ বলবেন না? পার্সোনালিটি কাকে বলে দেখেন। আমার চাচাতো ভাই আমি আনবো কেন? চাচারে ছুটু করে নাই, নিজেও ছোট হয় নাই, এটা কয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি। আর আমাদের চরিত্র হইল এমন, ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া, দেখা গেছে মুড়িদের কথায় ফির সাপ নাচে, ওই মসজিদ কমিটি ইমামরে ঘুরায়, বাজার কইরা ইমামরে দিয়া ব্যাগ বাইট ফাড়া। ওয়াজ কি উফরে পড়তাছে? যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারা মনে কষ্ট নিয়ে না, সবাই তো আর একরকম না, ভালো মানুষ আছে, কিন্তু আমার ওয়াজ করণ লাগবে না, আপনার শৈল মাইকেন না, আর মাইকা লাইলে আমার কিছু আপত্তি নেই, তবে আমার অনুরোধ, এটা মাইকেন না, আমি ওভারঅল বলতেছি, বাংলাদেশের খবর। আপনি দিক দিয়ে আসেন, আর আওয়াজ ভালো, আপনারা কতবার করতেছেন, জোরে কথা, জোরে কথা, কথা শ্রোতার উপরে বক্তা, খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যদি খাউন্না খারাপ হয়, শাহিদারি ভালো লাগে না, হমেন্ড ইয়ে বইয়া রইছে, কোন সময় দিয়ে গেছে এটি লারে সারে খাইতে পারে না। শাহিদারে যেন মাপ সাউন্ড লাগে, হেমনে খাইবেন, এমন ওয়াজ শুনবেন, হুজুরের জন্য কথা কইয়া যেন ফেরা ছুটতে থাকেন। আর আপনারা মেথ্রামেশের মতো দুম ধরে বইয়া রইছে, ওইলেও হইতে পারে হুজুরে কি আর মিশা কথা কইছে। মারহাবা খান। পার্সোনালিটি বলে কাকে? তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে, দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না, ঠিক কিনা কর? কারণ গোলামি করে ইমামতির দরকার নাই, অনেক হইছে, কম করো নাই তোমরা। তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আমার মসজিদের মিম্বার থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। তোমরা কম তামাশা করো নাই, মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেড়ে নিয়ে বক্তাকে বেজ্জতি করেছ। আমরা সব চোখ বুজে মাথা বুজে সয়ে নিয়েছি, তবে মনে রাখবো, বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়েন আমিন। কত বড় বেয়াদব চিন্তা করেন। মসজিদের ইমাম সামনে মসজিদ কমিটির সদস্য, হুজুর এ বাদ যখন যাইবেন, যাইতে আমার ব্যাগটা কুতুরা ঘর দিয়ে। আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন, কত জঘন্য অপরাধ করছেন? আপনি এই ইমামের কথায় রুকুতে যান, এই ইমামের কথায় সেজদায় যান, আপনি পড়ে যান মাটির উপরে, আপনার নাক কপাল সেজদায় চলে যায় এই ইমামের আল্লাহু আকবার কথা। আবার আল্লাহু আকবার দিলে আপনি বসে পড়ুন, ওই ইমাম আপনাকে হুকুম দিয়ে দিয়ে সুজে বেড়ারে হতাই লইল, আর হে ইমামরা আপনি কোন বাজারের ব্যাগটা গড় দিয়েই তো। বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? বেয়াদবির একটা মাত্রা, খুব সাবধান, কাজ করতে চিন্তা করে করবেন। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি, ব্যক্তিত্ব নিয়ে চলবেন। ইমামতি খাওয়ায় না, খাওয়ায় কে? কথা কেনা, খাওয়ায় কে? নবীজির জামানায়, খুব খেয়াল করে শুনেন, হযরত উমর তখন মসজিদে নববীর, নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? বেটাটা কি হস না ডাট, নরম না গরম?
কম না সাংঘাতিক? সাংঘাতিক গরম। কেমন গরমের গরম? নবীজি কয়, উমর আমার পরে নবী নাই রে, আমি শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর নবী নেই। উমর রে, আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে, সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী। সুবহানাল্লাহ বলবা। আল্লাহ তো নবুয়তের এত বুঝ দিছিল, উমর এত ব্যক্তিত্ব দিছিল, একটা পাওয়ারফুল মানুষ। মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না, বিরক্ত করে, তো অহন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়। তো এই মোবাইলের ফেল চাইয়া রয়েছে, তার যদি মাছের কাঁটা ও দিয়ালাম, তো চাইয়া রয়েছে এই ফেল খাইয়া লাইতেছে, তো পরে বুঝছে গলাত কিতা জানি লাগছে। কথা না হইলে হেন যে খেরন নাই তৈরি খেয়েছি দি। আরে কথা বুঝছো না তুমি, ভলান্টিয়ার, কথা না হইলে হেন যে কেউ দাঁড়ান নাই, তো তুমি থাকতে দাঁড়াইলো কেমন? লইয়া ফেরে দেবে, কেন থাকবে? আঞ্জা দিয়ে লইয়া ফেরে দিগাও। এটা মনে করছো কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আস, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, আজ নমুনা খান। তা ঠিক করে যাও, সর্বতে বই তারা বসাও। একটা লোক ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না। আমিন কন, জোরে কন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, হগলাগুলো বিছাই দেন। ওয়াজ মাত্র শুরু হইতেছে, ওখান আমি ভিতরে ঢুকতাম পারছি না, বাইরে দিয়ে ঘুরতে আসি। মারহাবা কয় না রে? হযরত ওমর, দাদাটা কি হস না ডাট? আমরা দেশ ছুটটা সেটটা ভাত না খাইলে মোবাইল দেয়, কার্টুন দেয়, তো হেই ফেলছে খাই আল্লাহ। তবে কথা একটা মনে পড়ছে, এটা কি করে এটা? আরে আগে খাওয়াইতে পারছে না রে, বাচ্চার যে অসুখ হয়েছে তো ট্যাবলেট দিছে বাচ্চারে খাইতো। তো বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি বাবু তে আর খায় না। তাই বড় গার্জিয়ানের চিন্তা করলো কি তা করো। তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া, তার আবার মিষ্টি পছন্দ। গার্জিয়ানে করছে কি, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া, দোকানদারে কইছে 2টা মিষ্টি বানাই দিয়া, আমার ফুতে মিষ্টি খায়, ট্যাবলেট খাইতো চায় না, তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তত মিষ্টির লোকে খাইয়া লাইব। এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া। হ্যাঁ তো মনে করছে আবার আর না খাইয়া পারতো না। সন্ধ্যার পরে ফুতেরে গিয়া যে গেছে, ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি? হ মিষ্টি ডি খাইছি, বিসিডি হালাই দিচ্ছি। বুঝছেন না ট্যাবলেটটা? মিষ্টিটা খাইছি, বিসিডি হালাই দিচ্ছি। এবার আরে বানাইলাম যে উদ্দেশ্যে, হেঁটে তো পাও গেল। মুসলমান, মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায়, ট্যাবলেট খাওয়াইতো, ওষুধ খাওয়াইতো, যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না, বাচ্চারা বিরক্ত করত। আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে, বিড়ালাইয়ে বিড়ালাইয়ে, কইয়া কইয়া বাচ্চারে ডর দেখায়। আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো, ওমর আসে ওমর আসে। এই কথা কইয়া বাচ্চারে খানা খাওয়াইতো, উমরে বাচ্চারা বেড়াই ডরাইতো। কত আরেকটা মনে পড়ছে, এটাও কইলে তা হযরত উমর নবীজির সাথে দেখা করতে যাবেন, এর ভিতরে বাড়ির সামনে গেছে উমর, ভেতর বাহিতে বাড়িতে নবী আর 9 জন স্ত্রী। নবীর বিবি ছিল 11 জন, 2 জন দুনিয়া থেকে বিদায় হইছে। নবীজি দুনিয়ায় থাকতে 2 জন আম্মা ইন্তেকাল করেছেন, বাকি রইছে 9 জন। নবী যখন ঘরে গেলেন, 9 জন নবীকে ঘেরাও দিয়া বসে গেলেন। সবাই যার যার দাবি দাওয়া করলেন, আমার চাদর লাগবে,
আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে। একটা বালিশে কেমনে ঘুমাই? আপনি একদিকে আমি একদিকে, এমনি কি ঘুমান যায়নি? দুইটা বালিশ লাগবো। আরেক বিবি কয় নবী গো, আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন, আপনার ফিডের দিকে চাইয়া দেখছি খেজুর পাতার পাটির দাগগুলো আপনার পিঠের উপরে উঠে গেছে। একটা নরম বিছানা নাই, আপনার একটা তুষক লাগবো, ডেকসি লাগবো, বাসন পেয়ালা লাগবো। সব বিবিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয়। নবী চুপ মেরে বসে আছেন। নবী ডাক দেয়া কয় তোমরা দুনিয়া নিয়ে পাগল হইছ। আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই, সুখের অভাব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ঘরে সম্পদ পাইবা না, কিন্তু আমার ঘরে সুখের অভাব হবে না। আমি কি বলি নাই? তোমরা এটা বুঝছে দাইছো, এখন তো দাবি দেওয়া করতেছ কেন? নবীর বিবিরা ডাক দেয়া কয় স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আল্লাহ না আপনার জিগাইছিল উহুদের ভাতটা দিয়ে স্বর্ণ বানাই দিতে কইছিল আল্লাহ, আপনি না করছেন কি হচ্ছে? আপনি হ কইলে তো কারবারটা করতে জায়গা কন্যা দিয়া বেচা বেচা ডেকছি কিনা লাইলাম। ওই আপনি না কইরে না ফেসটা লাগাইছে। আপনি চাইলে তো আল্লাহ দিয়া দেয়। এবার নবীজি ডাক ডাক বিবি গো, কথা সত্য মনে করছো? আল্লাহ যখন জিব্রাইল রে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায়, আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীরে আর পরীক্ষার দরকার নাই, আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। কত মজার মজার কথা যে কোরআন শরীফে আছে, আপনি ফললে উঠতেন আর মনে করতেন না। কোরআন শরীফে কিন্তু ঢুই, হ্যাঁ, কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? কত মজার কথা। ও বিবি ঠিক কইছ, আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম মাওলা, ও রব্বে করিম, আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন নাই, আপনি আমারে জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা। আমি কি কোনোদিন আপনার লগে দুঃখ করছি? আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি। আমি তো দুনিয়া চাই না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার কি নাম? মোবাইল চালাই দেয় মারহাবা কর। আমাদের জাতির পিতার কি না? আজে বাজে মুহেদিয়া যাইয়ে তার আব্বাটাকে বইয়া ঠিক কর না, জোর করে আব্বাটা হান যায় রে, এটা ভূমি হয় না, এটা জোর করে আব্বাটা হাইতো চাই আমরা তারা, এটা জোর করে আব্বাটা হান যাইব। আব্বা হইলো মনের ভিতরে তাই তৈব। আমরা আব্বার নাম কি হইছে? আওয়াজ হইছে পুরা শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া আব্বা করে। ইব্রাহিম আমরা আলাইহিস সালাম কি হয়? সবাই কথা কি হয়? আমরা আব্বা হইলো ইব্রাহিম, অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই। মানো মানো, আমরা মানো, হ্যাঁ মানো, তোমরা মানো। আমাদের মুসলমান, আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে
আমরা কাউকে মানি না, ঠিক কিনা বলো? যারা আব্বা ডাক্তার মনে করে না হবে, আমরা মানি না এটা। আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে, আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই। আর যার যার আব্বা তার তো আছে, এখানে না। নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রূহ কবজ হয় না। এটা স্পেশাল কোয়ালিটি, এটা অনন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল আয়েশা কয়, ও ইব্রাহিম, আপনি অনুমতি দিলে নেব, নাইলে নেব না। ইব্রাহিম কয়, কায়দা ফাইয়ালাইছি, কায়দা পাইছি। অনুমতি যখন নিতে আইছে, দুইটা কথা আল্লাহর লগে এই ফাহে কইয়ালাই। আজরাইলরে যখন কইছে অনুমতি আসেনি, কয় হ আছে, তবে একটা কথা জানার আছে, আমারে নেওয়ার আগে আল্লাহর লগে তো একটা কথা বুঝাইও। কয় কোন কথাটা বুঝতাম? কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায়, বন্ধু বন্ধুরে রিস্ক লইয়া তার জীবন বাঁচায়, বন্ধু বন্ধু একরকম পাঞ্জাবি বানায়, একরকম লুঙ্গি কিনে, বন্ধু বন্ধুর লেগে জীবন দেয়, কলজা কাটটা খাওয়ায়, বাইত মেহমান আইলে বন্ধুরে দাওয়াত দেয়। আর আল্লাহ যে আমার বন্ধু, তোমরা এটা শুনছনি? আজরাইলে কয়, হয় আলাপ হইছে, আপনি যে আল্লাহর বন্ধু, এটা আসমানো আলাপ হইছে, আমরাও শুনছি। কয় তাইলে আমি এটা কেমন বন্ধু? বন্ধু বন্ধুর আরো বিপদের দিনে বাঁচায়, আর বন্ধু দিয়ে আমারে মাইরা লাউনের লেগে তোমারে মারাইছে, এইটানি বন্ধু জিগাইয়াইও গিয়া। কথাটা জিগাইয়ার পরে আইও যাওন লাগলে যায়, তাহনের এত ইচ্ছা নাই। আজরাইল কয়, হয় এটা তো ভালো কথাই কইছেন, কয় দৌড় দিয়া গিয়ে জিগাইয়াইও। আজরাইল যখন গেছে, আল্লাহ কয় কি তারা সত্যি আমার বন্ধুরে? কয় আইতো চায়, কথা আছে। সুবহানাল্লাহ কয় না রে? কথা নইলো সুবহানাল্লাহ, আপনি না আমার লগে খাওয়াইয়ান না আপনি রে, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কোন দিকে আপনি লগে বইয়া খাওয়াইছি, এবারে হগল তো মোর খাইলে, আমি কিছু বুঝলাম না, কিছু কারবারটা বার হবে বলে। আইতো চায়, কথা মনে আছে নি? আইতো চায়, তবে কথা আছে, কথা একটা জানতো চায়। বন্ধু বন্ধুর আরো বাঁচাই রে, আপনি দি মাইরা লাউনের লাগে আমারে ফাড়াইছেন, এটা উনি মাইন্ড করছে না, কোনো জানতো চাইছে। এবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীতে কম না বেশি? আমার কথা কয় না, কম না বেশি? আল্লাহ কয় কথা নি লইয়া আইস, কয় হ, কয় গিয়া কইও বন্ধু বন্ধুর বাজ্যা ওনের লাগা পাগল হইয়া থাহে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাজ্যাই তো পাগল হইয়া থাকে, কোন সময় গেলে দেখা হইব, আন্দাই যাই তো বর্ষাত খেরুইতে হে বন্ধু এহেন দিয়া যাইব। আরে না আমার কি বন্ধু, আমি চলনদার পাঠাইলাম আন্তবিল্লা, এবার দিয়ে আর উল্টা প্রশ্ন কইরা দিছে। এইটা নিয়ে আলাপ গিয়া কইও, সারা জীবন আল্লাহর আমার কথা কইও বিলে সব সময় দি শুনলাম বন্ধু বন্ধুর লগে দেখা করণের লাগিয়া পাগল। ইব্রাহিম আমার কেমন বন্ধু, আমি চলনদার ফাড়াইছি, আইতো দিশায় না। আজরাইল আইয়া কয়, রেডিয়ন রেডিয়ন, কয় কি জায়গাও না লাগবো? প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব টবাব পাইছ না? কহ জবাব পাইছি, বন্ধু বন্ধুর লাগে পাগল হয়, এই জমানায়ও তার প্রমাণ আছে, এই জমানায়ও তার প্রমাণ আছে। 3 ঘন্টা পরে ফাঁসি। সুবহানাল্লাহ কয় না? 3 ঘন্টা পরে ফাঁসি। জেলখানার কর্মচারীরে জিগাইছে ফাঁসি কখন হবে? ফাঁসি হইতে আরো 3 ঘন্টা বাকি। ইসলামী আন্দোলনের নেতা কেমনে আল্লাহর লগে মিশা গেছে, কেমনে আল্লাহর লগে মিশা গেছে। ডাক দিয়া কই 3 ঘন্টা বাকি, হলো 3 ঘন্টা বাকি।
হয়তো একটা কাম করো, আমি একটু ঘুমাইলাই, 1 ঘন্টা আগে উঠটা অজু টজু করে রেডি হয়ে যাব, 3 ঘন্টা বইয়া থেকে খিলা। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন কিছু? 3 ঘন্টা পর একটা মানুষের ফাঁসি হবে, হেবারা নাক ডাইকা 2 ঘন্টা ঘুমাইতে আছে। কিরকম মিশলে আল্লাহর লগে এটা সম্ভব? কিরকম নিজের আল্লাহর মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব? কতক্ষণ পরে ফাঁসি হইব? ফুতে বউয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে, ফুতের জিগা, ফুত কতক্ষণ পরে তো আমার ফাঁসি হইব? আচ্ছা, এটা কি লুঙ্গি ফিনতে গেলে ভালো হইব না পায়জামা ফিনতে গেলে ভালো হইব? কি বুঝেন আপনি? ফুতের জিগা, ফুত আমার যে ফাঁসি দিব, তখন কি আমি পায়জামা ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতাম? সুবহানাল্লাহ কইতেন না? ফুতো তো হেই ফুতে কি কই শুনেন না? ফুতো আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি লুঙ্গি ফিনতে যাইবেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ কইরা, আপনি আল্লাহর বাড়ির মেহমান, আপনি বেড়াইতে যাইতেছেন, জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই, আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন। সুবহানাল্লাহ কয় না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এই ফেতনা ফাসাদের জামানায় আমার বাংলার ইতিহাস। আমার বাংলা, এই লোকটারে বসন্ত, এই বসেন। আরে কান্টুফি বইবেন না, আমার দেখিতা বল কথা আছে। আরে দেখিতা ফেসা, আমিও হন থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হইয়া যাই মেডে বাবা। আচ্ছা ও, এই খেয়াল করে, আমার যদি হন ফেসাব করতাম, ফেসাব ধরে, আমি কি ফেসাব করতাম যাইতাম পারা? আমি কইতাম পারা ইমাম সাহেব আপনি সবাই লইয়া বন, আমি ফেসাবটা কইরাই, এটা তো আমি কইতাম পারতাম না। আমি বক্তা হইয়া না বিপদ হইল, দেখা যায় শ্রোতা হইতাম, যখন ইচ্ছা তখন যাইতাম, আইতাম যাইতাম, আইতাম যাইতাম। আমি কে রেজে বক্তা হইতাম আল্লাহ জানে। সব খেয়াল, গভীর মনোযোগ। ইব্রাহিম কথা মনে আছে নি রে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ কিতা কইছে? জিগা ইসলানি, কহ জিগা ইসলাম। আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল। আমি কারে বন্ধু বানাইলাম? আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো চায় না। ইব্রাহিমে চিল্লান দিয়া কই কথাটা লাগিয়ে দো। কথাটা যখন পাইয়া গেছি, যাইতে আর দেরি নাই, আমি প্রস্তুত। এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরাইলে আমি যাইতে খুশি মনে রাজি, আর তুলেন। আপনি রাজি? কি বুঝা রাজি? এসার নামাজ পড়ছেন যা কয় হগল বলা নিব কাজ, রাজি হইলে কি না রাজি হইলে কি, রাজি হইয়া বইয়া থাক, আল্লাহ যা করে হাতে বুঝা রে দুনিয়ার সালা কইছে তে কামারে তো আর জিগে তো রাখিয়া যাইতো না, তো জায়গা না কইলেও যেহেতু নিব তো রাজি হয়েছে কি দে বালা। কয় ফিট বয়স শৈলা টাইট করে আপনি ডিল করে সাইরা দে, পাতলা পাতলা করে দিয়া লাগ দে বালা। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয় দেখছে? ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন, আল্লাহর স্বীকারোক্তি নিয়ে নিলেন। আমি সালমান যেই কথাটা বলতেছিলাম খেয়াল আছে নাকি? কি বলতেছিলাম? ইব্রাহিমের ঘটনায় আসলাম কোত্থেকে? মনে আছে আপনাদের? হ্যাঁ, উমর, থ্যাংক ইউ। উমর কত বড় সাহসী মানুষ, আল্লাহর লোকে কি সম্পর্ক তার। এখন নবীজির বিবিরা, নবীরা কথা মনে আসেনি? কেউ কয় চাদর লাগবো, কেউ কয় বালিশ লাগবো, কেউ কয় বিছনা লাগবো। নবীজি কয় কেন? আমি কি বলি নাই?
যে আমার ঘরে সুখ থাকবে, সম্পদ থাকবে না। তোমরা এটা রাজি হইয়া বিয়ে বুঝছো না? অহন কেবের চাদর, কেবের বালিশ, এটা আমি দাম করতে এটা আল্লাহ তো হাত ছিল, আমি কি নিয়েছি এটা? সোবাহান আল্লাহ কেন তো এটা পাইতাম। তো নবীজ কত ভদ্র মানুষ, কত লাজুক মানুষ। 9 জন বউ চারিগুলতে বেড দিয়া বইয়া দিছে, কয় দিয়া এরপরে উঠবেন। সোবাহান আল্লাহ কেন তো? এটা তো উম্মত আর নবীর সম্পর্ক, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক। বুঝন লাগবো কথা যে হ্যাঁ বেড়ি এত খারাপ, জামাইল আরে নবীর লোকে এমনি কথা কয়, তারা নবীর লোকে হন কথা কয় না, তারা কথা কয় স্বামীর লোকে, ঠিক কিনা কও? তারা হন কি নবীর লোকে কথা কয় না স্বামীর লোকে? তো জামাই বউ তো কত কথাই কয়, আর আমরা তোর তো খিচ্ছাও লাগে না। হ্যাঁ, আল্লাহ নবী কয় না আমি কিচ্ছু দিতে পারবো না। নবীর বিবিরা আমাদের আম্মারা কয় দেওয়ানে লাগবো না, দিয়ে উঠতে পারবেন না, আপনি বললেই তো হয়ে যায়, আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনার দোয়া কবুল। আপনি খালি কুদ্দু রাত্রাল গিয়ে দেন, দেখবেন লগে লগে সবাই পড়ছে। নবী কয় শরম করে।